কি হলো অভ্র? কিছু ভাবছো? তুমি তুমি খুব একটা ভুল বলোনি ঝিলমিল। এ বাড়িতে আসার পর থেকে ওদের মধ্যে যে সবকিছু নর্মাল না সেটা আমি নোটিস করেছি। এই আজকেই অরূপ বাড়ি ফিরলো না, আমি ওকে কল করেছিলাম, ও বললো 24 আওয়ার্স ডিউটি, কাল বাড়ি ফিরবে। এটা কি কোনো কথা হলো বলো? আর উলির মতন মেয়ে এত চুপচাপ, হাসি নেই। অভ্র দেখো, সন্দেহটা যে আমার শুধু একার সেটা তো না, তুমিও ডাউট করেছো, তার মানে আমি তো মিথ্যে মিথ্যে টেনশন করছি না। না, তুমি একদম ঠিক গেস করেছো ঝিলমিল, উলি ভালো নেই। তাহলে অভ্র প্লিজ কিছু একটা করো। তুমি তো জানো আমাদের কতটা আদরের, ও যদি খারাপ থাকে সেটা কি আমাদের ভালো লাগে? আচ্ছা আমি কি করব বলো তো, কি করব আমি? তুমি কথা বলেছ ওর সাথে? দেখো, ওর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, ও যতটা ফ্রিলি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবে, আমার মনে হয় না আমার বা দাদাভাইয়ের সাথে সেটা পারবে। আফটার অল আমি আর দাদাভাই ওর থেকে অনেক বড়। না অভ্র, আমি একবারই ওকে কিছু বলতে যাব না। তুমি তো জানো আমি সোজা সাপটা কথা বলি, কখন কি বলতে কি বলে ফেলবো। কিছু হয়তো ওর খারাপ লাগবে, তোমরাই আমাকে এসে কথা শোনাবে তারপরে। আর তার উপরে আজকাল কনকটা উঠতে বসতে আমাকে কথা শোনায়। কে যে দিদি কে যে বোন বোঝাই যায় না। দাদাভাই বউরা নিয়ে উলিকে নিয়ে একটু টেনশনে আছে। দেখো কি ওরা হয়তো আমাদের মতন এরকম ভাবছে। কিন্তু জানো অভ্র, উলির ব্যাপারটা নিয়ে না কোথাও যেন আমার মনে কু ডাকছে। এত কিছুর পরেও যদি ভালো না থাকে তাহলে, আর সবচেয়ে বড় কথা, ওর জন্য কনক জেল পর্যন্ত খেটেছে। ওকে নিয়ে যে আমরা ভাবছি, সবাই ভাবছি, সেটা তো মিথ্যে নয়। কাল অরূপের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে সরাসরি কথা বলবো, কিন্তু তার আগে দাদাভাইয়ের সাথে কথা বলাটা খুব প্রয়োজন। অবশ্য দাদাভাইও তো। কি দাদা ভাই? দাদাভাই যে আজকাল কি করছে, কোথায় যাচ্ছে, কিছুই জানি না। এই বিষয়টা নিয়ে ওর কথা বলার মতন সময় হবে কিনা সেটাই ভাবছি। দেখি কি করা যায়। কনক আর সাত্তকীর কেসটাও আমাকে জানতে হবে। কাছে এসেছি, প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি। প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি। সারা কারণ রাগে কে গো দিশাহারা, কে প্রথম জাগানো সুখে হেসেছি। তুমি না আমি। ফোনটা ধরো। না, এখন আমি কারোর ফোন ধরতে পারবো না।
যদি দরকারি ফোন হয়? হোক, এখন তো আমি ওর অফিসে নেই, আমি কোনো প্রবলেম সলভ করতে পারছি না, সরি। আমার কিন্তু মনে হচ্ছে কোনো দরকারি ফোন। তিস্তার ওখান থেকে হলে দেখো না একবার। ও সেটা তো ভেবে দেখিনি। আচ্ছা দেখছি। ধ্রুব? হ্যাঁ ধ্রুব, বলো। বলছিলাম এখানে একটা ঝামেলা হয়ে গেছে। কি কি ঝামেলা হয়েছে? কি হয়েছে? তিস্তা বাড়িতে নেই। হোয়াট? কোথায় গেছে ও এত রাতে? আমি বাড়ির সব জায়গায় ট্রাই করেছি, অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও নেই। আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমি পুলিশের কাছে যাবো নাকি? সরি, আমি তোমাকে ফোন করলাম, আসলে অনেক রাত হয়ে গেছে তো। হ্যাঁ, কিন্তু এত রাতে ও যাবেটা কোথায়? তার মানে ওর ঘুমের ওষুধও কাজ করছে না। বলছিলাম তুমি আসতে পারবে? তাহলে আমরা দুজন মিলে একবার দেখতাম। বুঝতেই তো পারছো, একটা ইয়ং মেয়ে, আর ইউ নো দ্য সিচুয়েশন। হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, কি হয়েছে? তিস্তা ও রাতের বেলা বেরিয়ে চলে গেছে বাড়ির থেকে, ওখানে নেই বুঝলে। তা আমি গিয়ে না দেখছি ও কোথায়। তুমি এখন তিস্তাকে খোঁজার জন্য যাচ্ছ? হ্যাঁ, আসলে আসলে ধ্রুব তো একা, বুঝতেই তো পারছো, ও ঠিক পাচ্ছে না। আমি চলে আসবো। হ্যাঁ, আমি দেখি। আমিও যাবো তোমার সাথে। শ্রীপর্ণা, তোমরা কি জানো ওরা কখন বেরিয়েছে? না গো ছোট বৌদি, অ্যাকচুয়ালি বৌরানী তো সকালবেলা উঠেই ঠাকুর ঘরে সব কাজ গুছিয়ে রাখে, তো আজ সেটা হয়নি দেখে আমাকে বড় বৌদি বললো ওদেরকে ডেকেই আনতে। তো রুমে গিয়ে দেখি ওরা কেউ নেই। এই বাগান বাগান খুঁজে এলাম তো আমি, পুরো কোথাও নেই। আমি ভাবলাম ভোরবেলা বোধহয় দাদা ভাই আর বৌরানী মর্নিং ওয়াকে গেছে। কামন অভ্র, তোমার কি এতটুকু বুদ্ধি নেই? কেন? আরে আজ অব্দি কনক পুজোর কাজ ছেড়ে কোথাও যায়নি সকালবেলা, তো হঠাৎ করে মর্নিং ওয়াক। হ্যাঁ, দাদা ভাই গেলেও যেতে পারে, বাট নট কনক। হ্যাঁ তাই তো। বিয়ে হয়েছে বাবা, সকাল নেই সন্ধে নেই, খালি কনক কোথায় গেল তার খোঁজ করো, আর ভালো লাগে না। ফোনটাও ধরছে না। আমার মনে হয় ফোনটাও ঘরে ফেলে গেছে। ছোট মা, ছোট মা, আমি গাড়িটা নিয়ে একবার বেরোবো, দেখে আসি এদিক ওদিক যদি থেকে থাকে। কোথায় যাবে তুমি? তুমি কি জানো ওরা কোন দিকে গেছে? হ্যাঁ না মানে। আচ্ছা ঠিক আছে, থাক, হয়েছে। কনকটার যে আজকাল কি হয়েছে কে জানে, প্রয়োজনের বেশি একটুকু কথাই বলে না। আগে তো তাও ঠিক আছে, ছোট মাকে বেরোনোর আগে বলে যেত, কিন্তু কিন্তু এখন তো সে পাটা চুকিয়ে দিয়েছে না ও। মা আপনিই বলুন, বাড়ি শুধু সবাই যে টেনশন করে ওর জন্য, ওর কি এতটুকু সেন্স নেই? ছোট বৌদি, আমার মনে হয় আমরা আরও কিছুক্ষণ ওয়েট করে দেখি, তারপরে যদি ওরা না ফেরে তখন না হয় পার্থ আর অভ্র গিয়ে আবার খুঁজে দেখে আসবে। হ্যাঁ বেশ, ওই করো খালি, যে যার ইচ্ছে মতন বাড়ি থেকে বেরিয়ে যাবে কারুকে কিছু না বলে, আর তারপরেই থানা পুলিশ। এভাবে কেন বলছো বড় বৌদি? পার্থ মানেই তো থানা পুলিশ নয়। আমি তো বললাম কারণ দুজনে মিলে খুঁজতে গেলে ওদের সুবিধা হবে, তাই জন্য। মা আমি একটু দেখে আসি বুঝলে তো, যদি থেকে থাকে। হ্যাঁ, এই ওই যে দাদা ভাইরা এসে গেছে, ওই দেখো। এসব কি সার্থকে? ছোট মা, সব বলবো তোমাকে। তিস্তাকে নিয়ে ভেতরে ঢোকার পারমিশন তো দাও।
ও অসুস্থ, এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে।